ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين عملا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فسد أمتي فله أجر مئة شهيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كارهابا خلق عرش جملہ بار كارهابا خلق عرش جملہ بار با خدائے তারের কাছে ইখাসা এই দুনিয়ায় কত রাজা কত বাদশাহ কত শাহানশাহ আমির উমারারা ছিল যাদের ধমকে এই পৃথিবী তরতর করে কাঁপত আজকে তাদের কবরের মধ্যে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদামান কুজা শওকত বাদশাহ কুজে তখতে সুলাইমান এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল যারা तमाम পৃথিবীর শাসন করত এদের মধ্যে 2 জন ছিল কাফের এবং 2 জন ছিল মুসলমান কাফেরের মধ্যে 2 জন ছিল একজনের নাম হলো বখতানসর আর একজনের নাম হলো নমরুদ আর মুসলমানদের মধ্যে যে 2 জন বাদশা ছিলেন একজন বাদশার নাম ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আরেকজনের নাম জুলকারনাইন কুরআনুল কারীমের মধ্যে তার নাম হইল জুলকারনাইন তাওরাত কিতাবের মধ্যে তার নাম হইল কুরাইশ ইনজিল কিতাবের মধ্যে তার নাম হইল সাইরাস ইংরেজিতে যাকে আলেকজান্ডার বলে তাকে আর আমরা তাকে বাদশাহ এই আমরাও একটা নাম ডাকি কালী হাতে যে ঘুরাই সিংহের মধ্যে কয় এই ভাষায় আমরা ওনাকে ডাকি বাদশাহ সেখানকার বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে একটি আংটি দান করেছিলেন ওই বাদশাহ যখন ওই আংটি হাতে দিতেন লক্ষ লক্ষ জিন পরি দৌড়ানো মানুষ তাহার বাধ্য হইয়া যেত আর হযরত জুলকারনাইন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিলেন আর এই ঘোড়ার পিঠে যখন সওয়ার হইয়া ঘোড়া
ঘোড়াকে চাবুক মারতেন বা আঘাত করতেন, প্রতি কদমে ঘোড়াটি যাইত 12,000 মাইল। সুবহানাল্লাহ। আল্লাহ যে মহান, তার কিছু দৃষ্টান্ত আমাদের জন্য এরকম রেখে গেছেন। এই এমন খাওয়ারই লোক ছিল, তারাও দুনিয়াতে থাকতে পারে নাই, তারাও দুনিয়া তাকে চিরবিদায় নিয়েছে, আর দুনিয়া আসতে পারে নাই। আপনার আমার কিসের বাহাদুরি, কিসের তোকাবুরি, কিসের হিংসা, কিসের দেমাগ? আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আজকে যে বাড়িটা আমার বাড়ি বলি, এই বাড়িটা একদিন আমার ছিল না, আমিও ছিলাম না। আমার বাবা আব্বার ছিল, আমার আব্বারও ছিল না, আমার দাদার ছিল, তারও ছিল না, তার বাবার ছিল। এইভাবে যাইতে 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 যেদিন আমার কোনো চিহ্নই ছিল না, আজকে আমি সেই বাড়ির মালিক। একদিন আমিও থাকবো না, আমিও চলে যাব। আর যেখান থেকে এসেছি সেখানেও থাকার জায়গা নয়, যেখানে আছি সেখানেও থাকতে পারবো না। আর যেখানে যাব অনন্তকাল সেখানে থাকতে হবে। আর সেখানে যাওয়ার জন্য দুইটি রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমল করবার মতো তৌফিকও দিয়েছেন। আমরা কি করব? আল্লাহর হুকুম, নবীর তরিকা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওল হে নবী, আপনি বলুন, আমি আপনাকে এমন সংবাদ দিব নাকি? ওল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আয় নবী, আমি আপনাকে এমন সংবাদ দেব নাকি যে মানুষগুলি আমল করে কিন্তু তাদের আমলগুলি কবুল হবে না, হচ্ছে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার সমস্ত নেক আমলগুলি বাতিল হয়ে যাচ্ছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারাও মনে করছে আমরা কত ভালো কাজই না করতেছি। আমাদের বাংলাদেশে অনেক জাতের মুসলমান, অনেক জাতের আমলওয়ালা, অনেক জাতের মানুষ আছে। আল্লাহ তাআলা আমাকে অনেক মানুষের সাথে চলবার মতো সুযোগ দিয়েছিলেন। আমি ওদের সাথে অনেক দিন ছিলাম। যেমন নাই, ওদের সাথে আমি 6 বছর ছিলাম, একটা দায়িত্ব নিয়েও ছিলাম। আমি ওদের ব্যাপারেও জানি। আরও অন্যান্য যে আমলকারী দল আছে, তবলিগের আমিরও ছিলাম। আমি সব যাচাই বাছাই করে অন্তত আমার অন্তরটাকে এই সাক্ষ্য দিতেছি, যা আমি দেখেছি এইগুলির মধ্যে যা সঠিক তার সন্ধান নিতে চেষ্টা করেছি, আমি পেয়েছি একমাত্র ইসলামের অতি নিকটে, অতি কাছে আমরা যে এখন আহলে হাদিস আছি, এটাই একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অতি কাছাকাছি। যদিও কিছু থাকতে পারে ত্রুটি, তবে অন্যান্য সবগুলির থেকে এটা অতি কাছে। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে এই সঠিক আমল করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই ভালো পথে আনেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আর আমরা মনে করি ক্ষমতা অপব্যবহার করি, আমরা মানুষের সাথে হিংসা করি, অনেক 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 ধরনের অন্যায় জুলুম অত্যাচার করি, কিন্তু এইগুলি থাকবে না। আল্লাহ মহান, আমরা তো বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। মহান কি? মহান যে আমরা বলি, আল্লাহর যে অবস্থা আমাদের জন্য আল্লাহ যারা কাছে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই দুনিয়ার মানুষ, তোমরা দু চোখে যা দেখো সব তোমাদের কল্যাণের জন্য আমি বানিয়েছি। এক ব্যক্তি প্রশ্ন করল, তাহলে বিষা, এই যে বিষা, এরকম মানুষের শরীরে লাগলে এটা গা হয়, চুলকায়, এটা তো ক্ষতি ছাড়া কিছু দেখিনি। এটা তত্ত্ব আমি পাইলাম বিজ্ঞানী অনুসারে। এই বিষা যখন হয়, বিষাটা আস্তে আস্তে বুড়া হইতে থাকে, তখন বিষা একটা আশ্রয় নেয়, এখানে একটা ঘর তৈরি করে। ঘরের ভিতরে এই বিষাটা থাকার পর এটা একটু করে রুমগুলি যায় এবং পাকা গজায়। আস্তে আস্তে এটা প্রজাপতির মতো হয়, হইয়া এই যে বাসাটা এটা পুরো করে সে বাহির হইয়া যায়, গিয়া সে কী করে
সকল কিছু এই যে ফল হয়, পুরুষ গাছ আছে, মহিলা গাছ আছে। পুরুষ গাছের ফুল মহিলা ফুলের গাছের মধ্যে না লাগাই দিলে এটার মধ্যে ফল ভালো হয়, এটা আল্লাহর বিধান। তো নিচের ফসলগুলির মধ্যে না হয় মানুষের দিতে পারে, অন্য তাদের দিতে পারে, কিন্তু এই মগ ডাল উপরের ডালগুলি এটির মধ্যে তো আমাদের ক্ষমতা নাই। এই যে বিছা পাকা বোঝা, এর দায়িত্ব হইল উপরের ফল ফুল এগুলি পুরুষ গাছে আগে বসবে, তারপরে মহিলা গাছে বৈশা এটা বীজ ছড়াইবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এটা এমনি করে নাই। বলা হচ্ছে মশা এ তো কোনো কাজ করে না, এটা কি উপকার? হ্যাঁ, এটা উপকার। এই মশার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান হয়েছে। মশা না থাকলে কয়াল ফ্যাক্টরি হইতো না, হাজার হাজার লক্ষ মানুষ এই ফ্যাক্টরিতে কাজ করে রিজুকের হতো না। এই মশা যদি না থাকতো এই মশারির ব্যবস্থা হতো না, আর মশারির কোম্পানিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্ম করে গেছে। যদি আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ তো কইবই, তো ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তো একটা আছে। আমি যদি 90 টাকা কই আমার খাওয়ানো আসবে না, আল্লাহ বলছে তুমি আমাকে পরীক্ষা করো না, তুমি ব্রেন কাজে লাগাও, কাজ করো, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা আমাকে দিবেন, কিন্তু এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর কি সৃষ্টি করেছেন? আমরা যা দেখি আর যা দেখি না। আমরা সূর্যটার একটা তালার মতো দেখি, আসলে কি এটা সূর্যটা তালার মতো? এটা যে কত বড়, এটা বিষয় যদি আলোচনা করি অনেক সময় দরকার। আর এইরকম সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলা বানায় রাখছেন। আল্লাহ তাআলা কি বানাইছেন? চিহ্ন দেওয়া রাখেন। আল্লাহ তাআলা যা বানাইছেন আমাদের কল্যাণের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। তো যাই বানাইছেন আমরা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি দিব। আল্লাহ যে আমারে বানাইছেন, আমারই এত সুন্দর হাত পা কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমার মতো আরেক ভাই আছে যার চক্ষু নাই, সে বুঝে এই চোখের কি দাম। আমার আছে দেখেই চোখের মূল্য আমি বুঝি না। আরেকজন আছে শুনতে পায় না, তার কাছে কিছু কইলে সে অনুভব করিয়া বুঝে নেয় এর মধ্যে কত যে কষ্ট, সে বুঝে, আমরা বুঝি না। এই যে ব্যক্তি চোখকে দেখে নাই, সে দেখে নাই তার বিবি চেহারাটা কেমন, সে বুঝে এই চোখের মূল্য কত। যার একটা অঙ্গ নাই সে বুঝে তাদের অঙ্গের কী দাম, কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতে বৃদ্ধি করে দেয়, আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কি বানাইছে? আমরা যা দেখি অনেক দেখি, অনেক দেখি না। আল্লাহ তাআলা এই যে চন্দ্রটা, চন্দ্রের যে কোনো আলো নাই, যাকে আমরা মন বলি, চন্দ্রর কোনো ক্ষমতা নাই সূর্যের আগে যাবে, বা দিনের কোনো ক্ষমতা নাই রাত্র আগে যাবে। আল্লাহ যারে যেভাবে আদেশ দিয়ে রাখছেন সে সেইভাবেই চলতেছে। আমাদের আমি যে বলছিলাম যে 4 জন বাদশার কথা, এরপরে দেখেন এদের এত ক্ষমতা ছিল, দুনিয়াতে থাকতে পারে না, আপনি আমিও থাকতে পারবো না। আল্লাহ যে মহান, কি বানাইছেন আল্লাহ দেখেন, চেরাস নামে একটা জিনিস বানাইছেন। এই চেরাস থেকে অনেক অনেক গুণ বড় হইল আরেকটা জিনিস, এটার নাম হইল পটু। পটুতে আরও বড় হলো আমাদের এই চাঁদ, মানে যেটা আমরা ইংরেজিতে মন করি, এই চাঁদ। এই চাঁদ যদি আমরা ছোট দেখি অনেক অনেক বড়, এই চাঁদের চেয়েও অনেক অনেক গুণ বড় হলো মার্কিউরি, একটা গ্রহ।
তার চেয়েও আরো অনেক অনেক গুণ বড় হইল গিনিম্যাক্স, তার চেয়ে আরো বড় মঙ্গল বা ম্যাক্স, তার চেয়ে আরো বড় ভেনাস, তার চেয়ে বড় হলো পৃথিবী। আমাদের যে পৃথিবী, এই পৃথিবী আবার পৃথিবীর তুলনা সূর্য কত বড়, এটা নিয়ে আলোচনা। পৃথিবীর চেয়ে বড় হইল ক্যাপিয়ার, এর চেয়ে আরো শত শত গুণ বড় হইল নেপচুন, নেপচুনের চেয়ে আরো অনেক অনেক গুণ বড় হইল ইউরিনাস, তার চেয়ে আরো বড় হইল সেপেন, সেপেনের চেয়ে আরো বড় হইল টুমেক্স, টুমেক্সে আরো বড় হইল জুপিটার, জুপিটার চেয়ে হাজার হাজার গুণ বড় হইল এইচডি, তারপর হইল সূর্য। 13 লক্ষ গুণ বড় আমাদের যে পৃথিবীটা, এইটা 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যতটুকু বড়, এতটুকু বড় হইল সূর্য। আর সূর্যটারে আমরা কি দেখি? ছোট্ট একটা প্লেটের মতো, অথচ এই সূর্যের থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড় এক একটা তারা আছে। আর তারার সংখ্যা কত? তাইলে 13 লক্ষ গুণ বড় যদি হয় সূর্য, এই সূর্যেরকেও বড় আল্লাহ তাআলা বানাইছেন। যেই আল্লাহ এগুলি বানাইছেন, সে আল্লাহ কত বড়, কত মহান। সূর্যের চেয়ে বড় হলো সাইনাস, সাইনাসের চেয়ে বড় হলো পুলাক্স, পুলাক্সের চেয়ে আরো বড় হইল আয়ারকাস, এর চেয়ে আরো বড় হইল এলডিবান, তার চেয়ে আরো বড় হইল ইজাম, ইজামের চেয়ে আরো হাজার হাজার গুণ বড় হইল পিস্টপটাস, এর চেয়ে আরো লক্ষ গুণ বড় হইল অ্যান্টাস, তার চেয়ে আরো বড় হইল ব্যাটালকিউম, এর চেয়ে আরো বড় হইল ক্যান্ডিম্যাক, এর চেয়ে আরো বড় হইল ইউআই, এরপরে হচ্ছে ব্রহ্মাণ্ড, আমরা যে বলি মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এর চেয়ে আরো আরো কোটি গুণ বড় হইল গ্যালাক্সি, গ্যালাক্সি যেটাকে আমরা বলি, এর চেয়ে বড় হইল আকাশগঙ্গা, এর চেয়ে হাজার হাজার গুণ বড় হইল নিউকে গ্যালাক্সি, তার চেয়েও বড় হইল অ্যান্টিম্যাটার্স, তার চেয়ে আরো বড় হইল ইউভার্স, তার চেয়ে বড় হইল মাল্টিভার্স, এরপরে মহাবিশ্ব। যিনি এইগুলি বানাইছেন তিনি কেমন? এটা সেদিন আমি তফসিরের মধ্যে বলছিলাম, এই যে আল্লাহ কত বড়, আল্লাহ পা রাখার জায়গাটা কত বড়, আল্লাহর কুরসিটা কত বড়, ওই কয়েকদিন আগে আমি বলছিলাম যে আল্লাহ এত কিছু বানাইলেন, আর এগুলি সব বানাইছেন কে? কার লাগিয়া? খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্যই সব বানাইছে। এইগুলি দিয়ে আমাদের কি হয়? আল্লাহ তাআলা এই যে সূর্যটাকে আলোটা আসে প্রকৃতি সেকেন্ডে, এইখানে সূর্যের তাকে আলোটা আসতে লাগে 8 সেকেন্ডের মতো, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, 9 কোটি 30 লক্ষ মাইল দূর। সেইটাকে 8 সেকেন্ডে যদি পৃথিবীর বুকে আলোটা আসতে পারে, আল্লাহ তাআলা এমন পৃথিবী বা এমন গ্রহ বানাইছে যেটার মধ্যে সূর্যের দুনিয়া সৃষ্টির থেকে সূর্যের আলোটা যাইতেছে, এখন পর্যন্ত যা পৌঁছে নাই। তাইলে এইগুলি কত দূরে? এইগুলি কে বানাইছেন? যিনি বানাইছেন তিনি মহান, যেটাকে বলি আল্লাহু আকবার। কাবিরুন মানে বড়, কাবিরুন বড়, এটাকে বড় হচ্ছে বড় কি? আকবার। এরপর আমরা আরো বলি আল্লাহু আকবার কাবীর, আল্লাহ তো বড়ই, বড়র বড়, যার মানে শেষ নাই, বড়, তিনি মহান। যিনি এত কিছু বানাইলেন আর সব বানাইলেন আমাদের জন্য, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমাদেরকে বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা যদি ইবাদতে ঢুকতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিনদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। আর ইবাদত তো সবাই করে। মুসার রেগে জিগান ইহুদি খ্রিস্টান নাসারা কামার কুমার মেদর জালো জুবি নাফিক মুসলিম, যত ধর্মের মানুষ আছে, যত জাতের আছে, নাস্তিকরাও ইনি মানে এমনি হুসিন,
যদিও সে নাস্তিক দাবি করে। আর সবাই এক রবের ইবাদত করে, সবাই জান্নাতে যাওয়ার আশা করে, সবাই জান্নাতে যাবেও আশা করে। আর কিছু কিছু দল আছে যারা এই দাবি করে আমরা মৃত্যুর পরে স্বর্গে। যার জন্য দেখবেন হিন্দুরা ঘরের মধ্যে যার দোকানটা ছিল এই লোকটার ছবি দেয়া দিচ্ছে লেখে স্বর্গীয় ইমুক বাবু, অর্থাৎ সে স্বর্গে গেছে না। স্বর্গ মানে এরা জান্নাত, যেটা আমরা বলি এটাকে স্বর্গ বলে, আর নরক হইল জাহান্নাম, যেটা এটাকে বলে। অথচ কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্না, ইন্না মানে কি নিশ্চয়। আল্লাহ তাআলা যেটা বলে এটাই সঠিক। আল্লাহ তাআলা এরপর ইন্না লাগাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। নিশ্চয় যারা কাফের এবং যারা মুশরিক তাদের স্থান হলো জাহান্নাম। খালিদিনা ফিহা, এরা জাহান্নামে কতক্ষণের জন্য? চিরকালের জন্য। ফিহা আবাদা, এরা এখান থেকে আর কোনোদিন মুক্তি পাবে না। যদি আমরা জানি মুশরিক, হিন্দু যারা পূজা, মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এরাই হলো মুশরিক। আল্লাহর সাথে শরীক করে, শিরিক মিম লাগাইছে দেখে মুশরিক। যে যারা হাদিস পেরা বুঝে উল্টা পাল্টা করে, এই হাদিসের আগে মিম লাগাইছে যে হেমু আব্দেশ। যে ব্যক্তি কুরআনকে গাঁজাগুজা করে তার আগে মিম লাগাইছে, এটার নাম হলো মুফাসসির। সেজদার স্থান যেটা, এটার আগে মিম লাগাইছে, এই জন্যই মসজিদ। এইরকমভাবে এই আল্লাহ তাআলা মুশরিক যারা শিরক করে এদেরকেই মুশরিক বলা হয়। আল্লাহ বলেন কাফের এবং মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। অথচ এরা জান্নাতে মৃত্যুর পরীক্ষা করে, এরাও ইবাদত করে, আমরাও ইবাদত করি। তো আমাদের ইবাদত করার মধ্যে আমরাও আশা করি, খ্রিস্টানরাও ইবাদত করে, তারাও আশা করে, বৌদ্ধরাও ইবাদত করে, তারাও আশা করে। কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বের সাথে বলছিলেন যে আমার উম্মতের চেয়ে বেশি উম্মত কেউ নিয়ে হাসরের মাঠে উঠবে না। আমার উম্মতের সংখ্যা বনে কুলানো যাবে না, আকাশের তারা হয়তো গোনা যাবে, কিন্তু আমার উম্মতের সংখ্যা আল্লাহ তাআলা কত করবেন এটা আল্লাহই জানে। কিন্তু প্রত্যেক নবী তো হক। আমরা যে ইমানের কথাটা বলি আমানতু বিল্লাহ, ইমান লায়া মাই আল্লাহ, আমি ইমান আছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে পর, ওয়া কুতুবিহি, কিতাবের সমস্ত কিতাবগুলির উপর। তো কিতাবগুলিকে এলে আমার নবীরে কুরআন দিয়েছেন, হেরারা দিচ্ছেন না? হেরা নবী না? আমরা কিন্তু এই নবীর ইমান আনছি না? আমরা তো বলছি ওয়া রাসূলিহি, সমস্ত নবীগণের উপর ইমান আনছি। এরপরে এই নবীর উম্মতরা জাহান্নামে কেন? নবী যে দাওয়াত নিয়ে আনছেন, নবী মানছেন, নবীর দাওয়াত মানেন নাই। নবী যে মানছেন, নবীর যে কিতাব আনছেন, কিতাবকে মানেন নাই। নবী যেভাবে আমল করার কথা বলছেন তারা সেইভাবে আমল করে নাই, এই জন্যই তারা জাহান্নামে। আর আমাদের অবস্থাও তাই। আমার আল্লাহ যেভাবে আমল করার কথা বলছেন, আমার আমলটা যদি সেইভাবে না হয় আমাদের অবস্থাও তাই। আমার আমলটা হইতে হবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। যদি আমার আমলটা নবীর তরিকায় না হইয়া অন্য কারো তরিকায় হয়, আমার স্থানও তাই। এই জন্য খুব সতর্ক, খুব চিন্তার সাথে আমাদেরকে আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আপনাকে একটা খবর দিই যে মানুষগুলি আমল করবে, আমলগুলি কবুল হবে না, কিন্তু তারাও তো মনে হচ্ছে যে একটা ভালো আমলই করছে। আমাদের আমল আর বিধর্মীদের আমলের মধ্যে খুব একটা পার্থক্য নাই। আমরা যেমন আজান দেই, হিন্দুরাও আজান দেয়, এটা হলো উলুদুলু দেয়। আমরা আজান, এরা উলুদুলু। আমরা সেজদা দেই, এরা মুক্তি দেয়। আমরা হজ করতে মক্কায় যাই, এরা হজ করতে গয়া কাশি যায়। আমরা রোজা রাখি, সিয়াম রাখি, এরাও উপাসনা করে।
ওয়াজ মাহফিল করি বা এই এরকম ধরনের করি, হেরা কীর্তন করে, একটার সাথে একটা মিল আছে। কিন্তু এরা জাহান্নামী কেন? নবীর তরিকায় করে না, ব্যক্তিগতভাবে করে, বাপ দাদা করেছে এইভাবে করে, তার পীরে কয়ে দিছে এইভাবে করে, হ্যাঁ আকাবিররা কয়ে দিছে এইভাবে করে। কিন্তু যদি আমিও এইভাবে করি, আমি নবীর আমল না করি, নবীর আমলকে ছেড়ে দেই, তাহলে আমি যে জাহান্নামী হইতে পারি এর মতো কোনো সন্দেহ নেই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহকে ভয়, আল্লাহকে মানা আর নবীর তরিকাকে অনুসরণ করে আমল করা। এর বিপরীত যদি আমাদের মধ্যে আইসা যায়, তাহলে আমাদের অবস্থাও তাই হতে পারে। এই জন্য খুব সতর্কতার সাথে, আর যদি আমরা মনে মনে ভাবি যে আমি তো আহলে হাদিস হয়েছি, আহলে হাদিসের মধ্যে ভুল থাকতে পারে, আমি আরো কোরআন আতায়া, আরো তাফসীর করবাম, আরো হাদিস গাড়াগাড়ি করবাম, যেটা আমার কোনটা লাগে এটা আরেকজন শায়েখের কাছে জিজ্ঞাসা, যে আমলটা গ্রহণযোগ্য এই আমলটা করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর একটা দাওয়াত একদিন দিয়েছিলাম, রাত্রে অন্তত একটু আমল করার জন্য। কখন কোন সময় কাটা গেছে যা বলা যায়। আর সকল আমলের শ্রেষ্ঠ আমল হল সালাত। সালাত কেমন? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যদি কেউ সালাত ছেড়ে দেয় এ কুফরি করে। আগের আয়াতে বলছিলাম জাহান্নামে কারা যাবে? কাফের এবং মুশরিক। আমি যদি সালাত ছেড়ে দেয়, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যাবে না। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল সালাত। আমার চেষ্টা করতে হবে এইভাবে যে আমি অন্তত সারাদিনে যাতে একত্র নামাজ না ছুটি, আর একটু শক্ত হয়ে করতে হবে এই সপ্তাহের মধ্যে যেন আমার একত্র নামাজ না ছুটি, আর একটু করতে হবে এই মাসে যেন আমার একটা অক্ত না ছুটে। এরপর বছর ধরতে হবে, এরপর অঙ্গীকার নেব যতদিন আল্লাহ হায়াত দিছে, যতদিন আমার জ্ঞান আছে, এর মধ্যে যেন একত্র সালাত আমার না ছুটে। এই অঙ্গীকার মনে মনে নিতে হবে। আর সালাতের পূর্ব শব্দ হইল, আমি যে লিখছিলাম ওইটা কিছুদিন আগে এটা থেকে বলছিলাম, পবিত্র হওয়া, সুন্দরভাবে উজু করা। অজু যদি না হয় সালাত হবে না। আমরা আগে যেভাবে উজুগুলি করছি আল্লাহ জানে, ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করুন। এরপরে আমরা আরও যখন ট্রেনিং দিছি আহলে হাদিসের কাছে গিয়ে, এরপর দেখছি আগের অজুগুলি অজু নামের অজু স্থানগুলি এইরকমভাবে ধরতে হবে যেন এখানে কোনো জায়গা বীজাণুর বাকি না থাকে। এইভাবে আমরা করব। একটা জিনিস হলো এই যে গার মাছের করতাম আমরা, এটা কোনো হাদিসে পাওয়া যায়, গার মাছে ওটা নাই। আর এই আমরা এইগুলো আরও কাটাকাটি করবো, কিন্তু ও রুটার দিকে আমরা দৃষ্টি দিব, ও রুটা যেন সবসময় আমরা সঠিকভাবে করতে পারি। এরপরে সালাত আমরা আদায় করার চেষ্টা করি। যদি একটা হাদিস আমরা নুরানিতে পড়তাম, হাদিসটা হইল as-salatu miftahul জান্নাহ। সালাত সালাত মানে আমরা যে বাংলা নাম, as-salatu মিফতাহ, মিফতাহ মানে চাবি, জান্নাত মানে জান্নাতের চাবি। হাদিসটা অত্যন্ত দুর্বল। জান্নাতের চাবি সালাত নয়। জান্নাতের চাবি বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতাউন ইলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান লইয়া মরতে পারবে সে একদিন না একদিন জান্নাতে যাবে। যেমন আল্লাহ তাআলা যখন এক সময় ক্ষমা করে দিবেন জাহান্নামীদেরকে, ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, যে আমি যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম তাকে বাহরিয়া জান্নাতে নিয়ে আসে। তখন যাবেন গিয়া ফেরেশতারা গিয়া জাহান্নামীরা ঈমানওয়ালারা বাহরে নিয়ে আসবে। সময় কম, একটু তাড়াতাড়ি বলতেছে। এরপরে বলবে আল্লাহ আর ঈমানওয়ালা জাহান্নামের ভিতরে আর নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতা এখনো আছে, যাও ওকে নিয়ে বাইরে করে নিয়ে আসো। আবার যাবেন গিয়ে সন্তান নেবেন, দেখবেন নাই। জাহান্নামের সর্দারের নাম হলো মালিক। আল্লাহ তাআলা ডাক দেবেন, এই মালিক তুমি যাও।
মালাক ফেরেশতাও যাবেন, গিয়ে খোঁজাখুঁজি করে পাবেন না। বলবেন ইয়া আল্লাহ আমি তো পাই নাই। তখন বলবেন জাহান্নামের মধ্যে তোমার কান লাগাও। জাহান্নামের মধ্যে দিকে কানটা লাগাবেন, তখন কানের মধ্যে একটা সাউন্ড আসবে। সাউন্ডটা কি? সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন হে মালিক, এই লোকটার ভিতর যদি ঈমান না থাকবো তাহলে রাব্বুনা কে দা, আমি তো রব, আমার নামে সে কাঁদতেছে, অবশ্যই তার ভিতরে ঈমান আছে, তাও তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি করো। এই শব্দকে অনুসরণ করে মালাক ফেরেশতা যাবে, গিয়ে দেখবেন এখানে শব্দ আসছে কিন্তু এখানে মানুষ বলতে কিছু নেই। জাহান্নামের কীট পতঙ্গ, বিচ্ছু, সাপ কিলমিল করতেছে, আর জাহান্নামের অঙ্গা কয়লাগুলি ধাও ধাও করতেছে, এখান থেকে শব্দ আসতেছে কিন্তু কোনো মানুষ তো নেই। মালিক ফেরেশতা এগুলি হাতে কামছাইয়া সরাইয়া দেখবেন একটা মানুষ কঙ্কাল হয়ে ঘুরে রয়েছে, সারা দেহ ধাউ ধাউ আগুন, তার জবান থেকে কটাইতেছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এখান থেকে তাকে টানতে তুলবেন আর বলবেন যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করছে, তুমি বেরো, জাহান্নাম থেকে বেরো, তুমি জান্নাতে যাও। জাহান্নাম থেকে বাইরে করে আনবেন, হামাগুড়ি দিয়ে আসতে থাকবেন, এরপর বলবেন যাও তুমি জান্নাতে যাও। জান্নাতে যাইতে যাবেন, জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা তাকে বাঁচাবে যে না আমি তো জান্নাত পাইছি, আমার তো আল্লাহ ক্ষমা করছে। ফেরেশতা বলবে এই চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তখন কী করা হবে? যাও নাহরুল হায়াত, না এটা হায়াত মানে জীবন্ত পানি, ঝর্ণা, এইখানে যাও, গিয়ে ডুব যাও। তখন এখানে যাবেন, ডুব দিবেন, ইউসুফ আলাইহিসসালামের মতো চেহারা হবে, আদম আলাইহিসসালামের মতো বড় হবে, হ্যাঁ উৎফুল্ল মানে সুস্থ সুন্দর একজন যুবক হবে। এরপরে জান্নাতের দরজা আসবে, জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হবে, জান্নাতে ঢুকবে, ঢুকিয়া হ্যাঁ সে তো আত্মহারা, কই ছিলাম আর কই আসলাম। এরপরে বলবো আল্লাহ জান্নাত দিলা, একটা ঘর পাইয়া দিলা না। আল্লাহ বলবো তোমার লাগে জান্নাত দিছে, একটা ঘর বানাইছে, এটা একটা কথা, তোমারটা তুমি খুঁজে নাও। তখন খুঁজবেন, পাবেন না। এরপরে আল্লাহ একটা ঘর দেবেন যে তুমি কি রঙ চাও। তখন এই দুনিয়াটা দুনিয়ার সমান, 100 তালা সমান একটা জান্নাত দান করবে। কাকে দিবেন জান্নাতটা? যে লোকটা আমলে নাই, জীবন ভরা অন্যায় পাপ জুলুম করছে, কিন্তু ঈমানটা লইয়া মৃত্যুবরণ করছে, এই লোকটাও একদিন একদিন জান্নাত পাবে। কিন্তু কোরআনের আয়াত সালাত যে যদি আল্লাহর হুকুম নবীদের তরিকা না হয়, তাইলে একটা জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল নামে একটা গর্ত আছে, এটার মধ্যে অন্য কোনো আসামিরা যাবে না, এটার মধ্যে নামাজিরা যাবে, সালাতিরা যাবে। যার সালাত আল্লাহকে খুশি করার জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয়েছে। যার সালাত নবীর তরিকায় হয় নাই, যেই সালাত মানুষকে দেখানোর জন্য হয়েছে, যেই সালাত অন্যায় থেকে নিজেকে ফিরায় নাই, না সালাতও বসে, আরেক বেটা কেতেরাই লোক আছে, সুদের ব্যবসা বসে, যা ইচ্ছা তা করছে, এই সালাতে মানুষকে জান্নাতে নিবে না। তবে যত আমল আছে সকল আমলের শ্রেষ্ঠ আমল হইল সালাত। সালাত হইল মুসলমানের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত সহি শুদ্ধভাবে নবীর তরিকা মতো পড়বার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।